আরেকটি সুযোগ। আপনারা ভাগবতের অজামিলের কাহিনী জানেন? ভাগবত যদি না পড়ে থাকেন তাহলে পড়ে থাকি। অজামিল প্রথম জীবনে ব্রাহ্মণ ছিল, কিন্তু সে একসময় এক বেশ্যার দ্বারা পরিচালিত হয়ে, অবেশ্যাবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে বেশ্যাকে বিয়ে করে, তার কামনার দ্বারা পরিচালিত হয় এবং তারপর এত খারাপ খারাপ কাজ করে যে কলিযুগে যা আমরা নর্মাল ভাবি, আমরা টিভি সিনেমায় বা নেটফ্লিক্সের সিরিজগুলোতে যেগুলো নর্মাল ভাবি, সেই সমস্ত কিছুই শাস্ত্রে নিষেধ করা আছে এবং আমরা আজকাল নর্মাল ভেবে ফেলি। যাই হোক, সেগুলো অজামিল করতো। কিন্তু একটা ভালো গুণ ছিল, যে সে তার ছেলের নাম ভগবানের নামে রেখেছে। খেয়াল করুন, তাই ছেলের নাম, ছোট ছেলের নামকে শেষ জীবনে একটা ছোট্ট বাচ্চা, তার নাম রাখে নারায়ণ। এবার যখন তার মৃত্যুর সময় এসে গেছে, তখন যমদূতটা তো তার কাছে এলো, এবার তাকে টানতে লাগে। তো সেই সময় সে ভয় পেয়ে, সেই যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করতে লাগে। সে কিন্তু নারায়ণকে ডাকেনি, সে ডেকেছিল হচ্ছে তার ছোট ছেলেকে। কিন্তু কৃপা দেখুন নারায়ণের, প্রভুর, সে সেই ছোট্ট একটা নাম করার ফলেই সে যাবতীয় জীবনে যা পাপ হয়েছে সব পাপ নষ্ট হয়ে যায় এবং তাকে বিষ্ণুদূতরা নিয়ে যায় এবং সে বিষ্ণুর মতো শরীর প্রাপ্ত হয়। বিষ্ণুদূতরা, বিষ্ণু লোকে যারা থাকে তারা সবাই বিষ্ণুর মতো দেখতে। তাদের হাতে চক্র, শঙ্খ, গদা, অসি ইত্যাদি বর্তমান থাকে এবং বিষ্ণুদূতেরা যমদূতের কাছে আসে এবং যমদূতকে বলে, কী করছো, একে নিয়ে যাচ্ছ কেন? এ তো ভগবান বিষ্ণু লোকে যাবে। যমদূতরা বলে, এ এত পাপী, এ কেন বিষ্ণু লোকে যাবে? এবং যমদূতদের সাথে তাদের হয় হচ্ছে বচসা। আমাদের বচসা আর চিন্ময় জগতের বচসা এক নয়, যাই হোক। তো তখন যমদূতদের কাছে নিয়ে যাওয়া হয় যমরাজের কাছে। যমরাজ, আপনিই বলুন যে কেন নিয়ে যাবো একে, কেন একে ছেড়ে দেবো কেন? তখন যমরাজ বলে, যারা ভগবানের নাম করে তাদের কখনো আমার কাছে এনো না, ভুলেও কখনো এনো না, মনে রেখো। তো এটাই এই পুরো বইটাতে ব্যাখ্যা করা হয়েছে। যদিও এটা শ্রীমদ্ ভাগবতে আপনি পেয়ে যাবেন, কিন্তু অনেকে শ্রীমদ্ ভাগবত কিনতে পারছেন না, কারণ ওর দাম অনেক বেশি এবং আলাদা আলাদা খণ্ড বিক্রি হয় না। যাই হোক, আপনি যদি এটা, এই জন্যই এই বইটি যদি কেনেন, তাহলে শ্রীমদ্ ভগবতের যে বাণী যেখানে বলা আছে সেটা আপনি পাবেন। তাছাড়া এখানে প্রভুপাদ একটা জিনিস বলেছে, অনেকে বলতে পারেন, বা দারুণ ব্যবস্থা তো, আমি সারা জীবন ভগবানের নাম গান করবো না, পাপাচার করে যাবো এবং শেষ জীবনে আপনি ভগবানের নাম করবো আর উদ্ধার পেয়ে যাবো। আপনি যদি জানতেন আপনার শেষ জীবন কবে, তো তাহলে তাই করতেন। কিন্তু আপনি কি নিশ্চিত আপনার শেষ জীবন কবে আসবে? আপনি কি জানেন? পরীক্ষিত মহারাজ জানতেন তার 7 দিনে মৃত্যু হবে। আপনি কি জানেন আপনার কালকে মৃত্যু হবে না, কিংবা আর কিছুক্ষণ পর আপনি বেঁচে থাকবেন? আপনি নিজেই জানেন না আপনার মৃত্যু কখন হবে। তো সেই শেষ সুযোগ আপনি নাও পেতে পারেন। অনেকে ভাবে আমি রিটায়ার করার পর ভগবানের নাম করব। তার মানে তারা জানেন যে তাদের মৃত্যু কবে হবে। কারণ মৃত্যু কবে হবে জানলেই তো বলবে যে আমি রিটায়ার কবে করব, আমি জানি। এই আমরা কিন্তু প্রকৃতপক্ষে কেউই জানি না আমাদের মৃত্যু কবে হবে। আমরা জানিও না যে রিটায়ার করার সুযোগ আমরা পাবো কি পাবো না। আমরা এটাও জানি না যে আমার আগামীকাল বেঁচে থাকবো কি না। সুতরাং ভগবানের নাম গ্রহণ করার সুযোগ তো আমরা নাও পেতে পারি। অজামিল তো দুর্ভাগ্যময় পেয়ে গেছে। সে পরীক্ষা হলেও যদি কোনো একটা খারাপ ছেলে যে সারা বছর পড়াশোনা করেনি, একটা তুক্কাতে কোনো উত্তর দিয়ে দেয় এবং সে ঠিক হয়ে যায়, তার মানে এই না যে আমরা তুক্কাতে কাজ করতে থাকবো। তেমনই, যে এখানে যেহেতু অজামিল জাস্ট একটা তুক্কাতে তার ছেলের নাম নারায়ণ ডেকেছে বলে ভয় পেয়ে নারায়ণ ডেকেছিল বলে পার পেয়ে গেছে, আমাদের এটা ভেবে নেওয়া উচিত না যে শেষকালে আমরা নারায়ণ নারায়ণ বলে ডাকতে পারবো। সারা জীবন যদি আমরা না পড়ি, যে পরীক্ষার শেষে নারায়ণ নাম নাও মনে রাখতে পারে। যে ব্যক্তি সারা জীবন পাপাচার করে এসেছে, শেষ জীবনে তার পাপের কথাই মনে পড়বে। যে সারা জীবন শুধু ভোগ লালসাই করে এসছে, সে সারা শেষ জীবনে মনে পড়বে, হায় রে চলে যেতে হচ্ছে, ভোগ লালসাগুলোর কী হবে, এবং সেই হিসাবে তার শাস্তি হবে এবং সেই হিসাবে তাকে পরবর্তীকালে সেরকম নরক যন্ত্রণা বা পশুদেহ ভোগ করতে হবে। তাই বহুপাদ বারবার বারণ করেছেন যে আমাদের কিন্তু এই অজামিলের কাহিনী দেখে উদ্দীপ্ত হয়ে পাপাচার করে কখনোই ভগবানের নাম থেকে দূরে থাকা উচিত নয়। আমাদের সারা জীবন নাম করলেই তবে শেষ জীবনে আমরা ভগবানের নাম করতে পারবো। যে সারা জীবন পড়াশোনা করে সেই তো পরীক্ষার সময় সঠিক উত্তরটা লিখতে পারে, কিন্তু যে সারা জীবন পড়াশোনা করে না এবং পরীক্ষা আসে টুকলাই মেরে বা তুক্কাতে পাশ করে, সে কিন্তু প্রকৃতপক্ষে পরের বার পাস নাও করতে পারে। তো যাই হোক, আমাদের সবসময় সুরক্ষিত থাকা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া, কৃষ্ণের নাম কীর্তন করা। তাছাড়া অনেকে বলে, আপনি কী করে প্রমাণ করতে পারবেন যে কৃষ্ণের নাম করলে আমি নরকে যাব না, আর আমার নরক আছে তারই বা প্রমাণ কী? আপনাকে তার জন্যে কৃষ্ণের নাম করতে হবে না, আপনি কলিযুগেই এই নরক দেখতে পাবেন। একদিকে দেখুন না, আপনি কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ ভাবনাময় হচ্ছেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন, বারবার জানেন যে না আমার কিছু হলে কৃষ্ণ আছে, আমার এত দুশ্চিন্তা করতে হবে না, কৃষ্ণ সামলে নেবে, আমার শেষ জীবনে কৃষ্ণ সামলে নেবে, আমার কাছে সবসময় কৃষ্ণ আছে, আমার কোনো কষ্ট নেই, কৃষ্ণ আছে। এটা হচ্ছে একরকম জীবন। আরেক জীবনে আপনি দেখুন, আপনি টাকা পয়সার জন্য দুশ্চিন্তায় মরছেন, চিকিৎসার জন্য দুশ্চিন্তায় মরছেন, সারাক্ষণ মাংস, মদ, এই বাজে বাজে জিনিসগুলো খাচ্ছেন। সেই জীবনে ডাক্তার বলছে আপনার এই রোগ, সেই রোগ, এই খাবেন না, সেই খাবেন না, এই ডায়াবেটিস, ওই রোগ, সেই রোগ। সারা জীবন দুশ্চিন্তা, রোগ, কষ্ট, উম আদিভৌতিক, আদিদৈবিক, মানুষজন কষ্ট দিচ্ছে, মানুষজন তাড়া দিচ্ছে, বাড়ির লোক কষ্ট দিচ্ছে, ছেলে মেয়ে কষ্ট দিচ্ছে, সারা জীবন কষ্ট, কষ্ট, কষ্ট। তো সেটা কি নরক যন্ত্রণা থেকে কম হলো?
তো ভগবানের নাম যে না করে, ভগবানের যে কথা না পড়ে, তার জন্য পরবর্তী জীবনে নরকের মনে হয় আর দরকার পড়ে না। কারণ এই কলিযুগটাই এমন, এর ধর্মটাই এমন, এই যুগেই নরক দর্শন হয়ে যায় ভগবানের নাম যে করে না। আর যে ভগবানের নাম করে, যে জানে ভগবান তার সাথে সবসময় আছে, তার এই নরকেও স্বর্গ দর্শন হয়। সুতরাং আপনাকে আর কষ্ট করে পরবর্তী জীবনে নরক আছে কি আছে না তার নিয়ে গবেষণা করতে হবে না, এই জীবনে আপনার নরক দর্শন হয়ে যাবে ভগবানের নাম যদি না করেন। যাই হোক, আগামীকাল আবার আপনার সাথে দেখা হবে। অবশ্যই নিচে আপনারা মন্তব্য করে দিন হরে কৃষ্ণ, এতে আপনাদের নাম জপও হয়ে যাবে। আর আমারও ভালো লাগবে আপনাদের কমেন্ট শুনে, কারণ যখন আপনি কমেন্ট করবো তখনও আমি হরে কৃষ্ণ দেখতে পারবো। আগামীকাল আপনার সাথে আবার দেখা হচ্ছে।